আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ আমি আল কাসিম সৌদি আরব থেকে আলামিন বিন হাবিবুর রহমান বলছি। মাশাআল্লাহ বলেন। প্রশ্ন প্রশ্ন একটু প্রশ্ন হলো এরকম, যেরকম আমাদের আসাদুল্লাহ আল গালিব স্যার যে সাংগঠনিক বায়াতটা করায়, এই নাম কারণে নাম কি নাম সে বলে না বললেই ভালো। নাম ধরিয়েন না। জি। এমনি বলেন এই মাসলা। কারণে কি সে জি এই কারণে কি সে সালাফি মানহাজ থেকে বের হয়ে গিয়েছে? এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা, আপনারা হুম হুম বা বিভিন্ন শেখেরা এটা বলছেন এটা ঠিক না, তখন এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা বলে যে তারা চরমোনাইট চেয়ে নিকৃষ্ট, সুফিবাদের চেয়ে নিকৃষ্ট, তারা যদি এটা থেকে ফিরে না আসে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আউযুবিল্লাহ তারা আউযুবিল্লাহ। তারা সহি পীর। আবার তার যারা কর্মী আছে, তাদের হুম ভিডিও যারা হুম প্রচার করে, তার কর্মী যারা আছে, তাদেরকে বলে যে হুম এই সহি পীরের মুরিদরা আসছে। জি। এইরকম শেখ কিছুদিন ধরে ফেসবুকে ঢোকাই দলীয় জানা, শত্রুতা। জি জি। ফেসবুকে শেখ ঢোকাই ইমাম মালিক জানা রহমতুল্লাহ। এইরকম। হয়েছে প্রশ্ন হয়েছে আপনার? প্রশ্ন শেষ হয়েছে কিনা? জি শেখ, জি জি শেখ, শেষ। জি উত্তর দিন, কথা বলার কি আছে। জি, আপনার প্রশ্ন যে সাংগঠনিক বায়াত, আমরা এই বিষয়ে একাধিকবার আলোচনা করেছি। সাংগঠনিক বায়াত নেই শরীয়তে, এটা ঠিক নয়। আর কেউ যদি এরকম সাংগঠনিক বায়াত করে, বাকি প্রায় সবগুলি বিষয় কোরআন সুন্নাহ ভিত্তিক তারা দাওয়াতি কাজ করেন, তাহলে তাকে আহলে বিদআত বা বিদআতি বলা, এটি হচ্ছে চরমপন্থা। এটি এটি আরেক গুমরাহি, আরেক গুমরাহি। এই ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহর কথা স্মরণ করিয়ে দেব। তিনি বলতেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর। প্রত্যেকের কথা নিতে হবে আর প্রয়োজনে ছাড়তে হবে। ইউখাযু নিতে হবে এবং ছাড়তে হবে প্রয়োজনে। যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে অবশ্যই নিতে হবে, কারণ তার কথা না, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা। তিনি আল্লাহ এবং রসুলের কথায় নকল করছেন। ওয়ায়ুরাদ্দ ছেড়ে দিতে হবে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরিয়া বিরোধী হবে। ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরবাসী রাসূলুল্লাহ সব কথাই নিতে হবে। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের কথা মানবে সে আল্লাহর কথা মানবে। কিন্তু যে আমার কথা মানবে সে আল্লাহর কথা না, না না, ভুল কথা। জি। তো প্রত্যেকের কিছু সাজ ফতুয়া থাকবে আমাদের আহলে হাদিস ওলামাদের অথবা সালাফি ওলামাদের। আরব দেশগুলিতেও বেশ কিছু সাজ ফতুয়া থাকতে পারে। সাজ ফতুয়া যেটা বিরল ফতুয়া, যেটা কোরআন সুন্নাহ বিরোধী ফতুয়া, সেটাকে সম্মানের সাথে ছেড়ে দিতে হবে। কারণ তাদের অনেক খেদমত রয়েছে এবং যে ভালো খেদমতগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, সেগুলির জন্য দোয়া দিতে হবে এবং যথাসাধ্য সংশোধন যদি আলেমদের দ্বারা করা সম্ভব হয় তাহলে সংশোধন করতে হবে। আর যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে সেই বিষয়টি তো সম্পর্কে অন্যান্য আলেমদের দায়িত্ব হচ্ছে সতর্ক সাবধান করে দিতে হবে। যেমন এক শ্রেণীর আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করে, এই কাজটি তাদের বেদাত, কিন্তু তাই বলে তারা বেদাতি না, কারণ তারা বেদাতকে ভিত্তি করে ধর্মকর্ম করে না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই পার্থক্যটি করেছেন। বেদাতি কারা? যারা কোরআন এবং হাদিসের দলিলের পরোয়া করে না। বেদাত হচ্ছে তাদের ভিত্তি, আর বহু বেদাতে তারা জড়িয়ে রয়েছে, তারা হচ্ছে আহলে বেদাত। পক্ষান্তরে যাদের ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহর উপর, দলিলের উপর, কিন্তু দু চারটি মাসআলায় অথবা একটি মাসআলায় তারা ভুল করেছে, তাদেরকে বলো তারা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু অমুক ফতোয়াটি তাদের ভুল। সম্মিলিত মোনাজাতের ফতোয়া ছেড়ে দেন, যতই বড় আহলে হাদিস দিক না কেন। সালাতের পরে আর মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, এটি বিদআত, ছেড়ে দেন। এইরকমই বায়াত সাংগঠনিক, সেটা ছেড়ে দেন। জি। এইরকমই এই করোনার যুগে মাস্ক পরা যাবে না, 12 কোটিতে আপনার যদি 8 কোটি মরে শেষ হয়ে যায় একদিনে, তারপরও মাস্ক পরা যাবে না, তারপরও দূরত্ব বজায় রেখে সালাত পড়া যাবে না, এই ফতোয়াগুলিকে ছেড়ে দেন। বাকি যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আর যারা বাড়াবাড়ি করে এই ক্ষেত্রে, সে বাড়াবাড়ি বর্জন করে। কিছু লোকেরা বাড়াবাড়ি করে, কারো ভুল পেলেই সেটা খুব বেশি হাইলাইট করে। কারণটা কি?
আগে থেকে শত্রুতা আছে, তারা ইখলাসের ভিত্তিতে দাওয়াতের কাজ করে না, আগের শত্রুতার জেরে কাজ করছে। যার সাথে যার শত্রুতা আছে তাকে ঠেকাতে হবে যেভাবে হোক না কেন, তাকে ছোট করতে হবে যেভাবে হোক না কেন। এইভাবে এক শ্রেণীর আমাদের দ্বীনী ভাইয়েরা যারা দিন চর্চা করছে তারা গুমরাহির শিকার হচ্ছে, তাদের ইখলাস নষ্ট হচ্ছে, তাদের আখলাক চরিত্রের অবনতি ঘটছে, তারা এই রকমের বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর হকের ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহ রাব্বান এই রকমের ফিতনা থেকে যেন আমাদের ভাইদেরকে, আমাদেরকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে, এবং কোন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। সংগঠন করেন বলে আপনি অন্ধভক্তি দেখাবেন এটাও না, সংগঠনের বিরোধী সেই জন্য আপনি উঠে পড়ে লাগবেন সংগঠনের বিরোধিতার জন্য, অথবা কারো সাথে আপনার দুনিয়ার স্বার্থে আপনার বিচ্ছিন্নতা হয়ে গেছে, এক সময় সীমাহীন প্রশংসা করছিলেন আর এখন বিচ্ছিন্নতা হয়ে গেছেন, উঠে পড়ে লাগবেন, এগুলো গুমরাহি ছাড়া আর কিছু না, আর এগুলি ফিতনা ছাড়া আর কিছু না। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করে।